ঘরের মাঠে ৫৮ রানের বিশাল জয় পেলেন গুজরাট টাইটান্স। যাই হোক, ঘরে হোক বা বাইরে জয়ের ধারা অব্যাহত রাখলেন গুজরাট টাইটান্স। যদিও ক্যাপ্টেন শুভমান গিলের জন্য রাতটা এতটা ভালো কাটল না। শেষ অবধি জয় এবং ২ পয়েন্টস আসলো, আর সেটাও করে দেখালেন গুজরাট টাইটান্স। যদিও ম্যাচটা শেষ অবধি একপাশে হয়ে দাঁড়াবে তা আশা করা যায়নি। রয়েছে বিতর্কিত সিদ্ধান্ত। রাজস্থান রয়্যালস কয়েকদিন আগেই পাঞ্জাবের মাঠে অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স উদাহরণ রেখেছে। টপ অর্ডারে তাদের জয়ের রসদ আরও একবার প্রকাশ্যে। ঘরের মাঠে ৫৮ রানের জয় পেল গুজরাট টাইটান্স। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। শুরুতে গিলকে ফেরানোর আত্মবিশ্বাস ভরপুর ছিল রয়্যালসের। যদিও এবারের আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা সাই সুদর্শন আরও একটি দুর্দান্ত ক্যামিও ইনিংস উপহার দিলেন। একটি আক্ষেপ থাকতে পারে যে সেঞ্চুরিটা আসেনি, মাত্র ৫৩ বলে ৮২ রানের ক্যামিও ইনিংস। অপরদিকে জশ অব দ্য বস তার পুরনো টিমের বিপক্ষে ২০ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেন। শাহরুখ খান ২০ বলে ৩৬ রান এবং রাহুল ত্রিপাঠী ১২ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস। রাজস্থান রয়্যালসকে ২১৮ রানের টার্গেট দিল গুজরাট টাইটান্স। গুজরাট এবং রাজস্থান রয়্যালস দুটো দলের ক্ষেত্রে একই সমস্যা, তারা টপ অর্ডার নির্ভর দল। গুজরাট টাইটান্স সেই ধারাবাহিক এই ম্যাচের মাধ্যমে বোঝাতে পেরেছে। রাজস্থান রয়্যালস সমস্যা এতটুকু, বোর্ডে বিশাল টার্গেট। গত ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান জয়সওয়ালকে শুরুতেই ডানবাহাতি পেসার আরশাদ খান, ডানবাহাতি কম্বিনেশনের মাধ্যমে ৩-এ নামানো হয় নীতিশ রানাকে। মোহাম্মদ সিরাজের শিকার নীতিশ রানা। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ও রিয়ান পারাগ দুর্দান্ত জুটি গড়েন। বিতর্কিত সিদ্ধান্তে রিয়ান পারাগ ফেরাতে চাপ বাড়ে। একাদশ ওভারে ক্যাপ্টেন্সের উইকেট নিয়ে দলের অর্ধেক জয় নিশ্চিত করে প্রীতিশ কৃষ্ণ। শেষ অবধি রাজস্থান শিবিরের আশা বাঁচিয়ে রাখেন সিমরান হেটমায়ার। অঙ্কিক রেট বাড়ছিল, উইকেট পড়ছিল পরপর। এমন পরিস্থিতিতে কার্যকর অঙ্কাধিক ব্যাটিং হেটমায়ারের। বেশ কিছু ডেলিভারি হাওয়াতে ভাসতে থাকলেও ক্যাচ লুফে নিতে পারেনি গুজরাট টাইটান্সের ফিল্ডাররা। উল্টো দিকে উইকেট পড়ছিল পরপর। ১৬তম ওভারে শেষ ডেলিভারিতে প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট পিচ ডেলিভারিতে বিদায় হেটমায়ারের। ৩২ বলে ৫২ রানের ক্যামিও ইনিংস। রাজস্থান রয়্যালস ২০ ওভার ব্যাট করতে পারবে কিনা একটা সময় সে প্রশ্নও উঠেছিল। ১৯.২ ওভারে ১৫৯ রানে অল আউট রাজস্থান রয়্যালস। ফলে ৫৮ রানের বিশাল জয় পেল গুজরাট টাইটান্স।